তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং নয়, এখন বাজছে 9:30 থেকে 10:45। তো এখন বানাচ্ছি আজকে রাতে খাবার। তো এটা হচ্ছে একটা ময়দার মিক্সচার যেটাকে গুলেছি। তো হ্যাঁ, আজকে বানানো হবে ডিম পরোটা। তো এভাবে কি ডিম পরোটা তোমরা কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা করার জন্য প্রথমে একটা পাত্রে নিয়েছি একটা ডিম, সামান্য পরিমাণে নুন আর ময়দা। তারপর দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। তো এটা তোমরা পেঁয়াজ ছাড়াও খেতে পারো, কাঁচা লঙ্কা ছাড়াও খেতে পারো, ঠিক আছে। এর মধ্যে গুঁড়ো লঙ্কাও মিক্স করতে পারো, টমেটো মিক্স করতে পারো, ঠিক যেমন অমলেট হয়। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যেমন কেকের ব্যাটারটা ফেটায় না, এটাকে চামচ দিয়ে করতে পারো। যে মিক্স আপ যে হ্যান্ড ব্লেন্ডারগুলো হয় না, সেগুলো দিয়েও করতে পারো। তো এটাকে প্রায় 20-25 মিনিট ধরে ফেটিয়েছি। ফাটানোর পর ঠিক টেক্সচারটা দেখতে পাচ্ছ, এইরকম ঘনত্বের হয়েছে। বেশি কিন্তু পাতলা করা যাবে না, মা করে দিয়েছে এটা। এখন আমি এটাকে মিক্স করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কেমন টেক্সচারটা হয়েছে, একদম ঘন ঘন। তো এখন মা এটাকে ভাজবে। তো বন্ধুরা, এখানে ডিম পরোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কে কে গেস করতে পারছো এটা ডিম পরোটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে এগুলো। তো তোমরা সাদা তেল, সর্ষে তেল যাই ইউজ করো না কেন, সেই ব্যাটারটাকে প্রথমে দিয়ে দেবে। দিয়ে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম গোল করে। তারপরে উল্টাবে, দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এরকম ছোটো ছোটো পিস করতে পারো। তোমরা চাইলে নাও পিস করতে পারো, আমি খাওয়ার সুবিধার জন্য করেছি, মা করে দিয়েছে। এবার এটাকে সসে ডুবিয়ে খাবো। তো আমার তো এটা বেসিক্যালি খেতে খুব ভালো লাগে, ফেভারিট ফুড এটা একটা বলতে পারো। তো এরকম মা মাঝে মাঝে বানিয়ে দেয় আমাকে বাড়িতে। তো আর একটা হয় যেমন পরোটা হয়, তো পরোটার মধ্যে আটার মধ্যে ডিম দিয়ে মেখে ঠেসে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর লেচি করে যেমন পরোটা করে। তো তোমরা কি এরকম খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো এখন এটাকে খাবো, এটা কিন্তু বেশ টেস্টি হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আর এক পিঠ না বেশি কড়া ভাজা হয়ে গেছে, ভেবো না যে পুড়ে গেছে, লাল লাল হয়েছে বলে, পুড়ে যায়নি, বেশি মজমজে অ্যান্ড ক্রিস্পি হয়েছে। আর ফ্যাটানোর জন্য না পুরো একদম সফট হয়েছে। এখন গরম আছে তাই পাখা চালিয়ে কিছুক্ষণ বসেছি, একটু পরে খাবো। তো আজকে ডিনারটা জাস্ট ফাটাফাটি ছিল। তো গরমের দিনে তো বাচ্চাদের টিফিন হিসাবে এরকম তোমরা করে দিতে পারো। তো ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।